বার্সেলোনা ফুটবল ক্লাব নামটা শুনলেই মেসি, রোনাল্ডিনো আর ক্যাম্প নিউয়ের কথা মনে পড়ে। কিন্তু আপনি কি জানেন বার্সা সমর্থকদের কেন কুলার্স বলা হয়? এর পেছনে রয়েছে 100 বছরের পুরনো এক অদ্ভুত আর মজার ইতিহাস। চলুন আজ 90 সেকেন্ডস ফ্যাক্টসে জেনে নিই সেই গল্পটা শুরু 1909 সালে। তখন বার্সা এই বিশাল ক্যাম্প নুতে খেলতো না। তখন তাদের যে নিজস্ব স্টেডিয়াম ছিল সেটির নাম ছিল ক্যারির দে লা ইন্ডাস্ট্রিয়া। স্টেডিয়ামটি ছিল বেশ ছোট্ট আর গ্যালারি ছিল মাত্র 2 তলা। সে সময়ে বার্সার জনপ্রিয়তা এতটাই বেড়ে গেছিল যে স্টেডিয়ামে একটা তিল ধরানোর পর্যন্ত জায়গা থাকতো না। উপায় না পেয়ে সমর্থকেরা মাঠের চারপাশের দেওয়ালের একদম উপরের কিনারায় গিয়ে বসতেন। এবার কল্পনা করুন রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আর সে উপরের দিকে তাকাচ্ছে, তাহলে সে কি দেখতে পাবে? দেখতে পাবেন গ্যালারির দেওয়ালে সারিবদ্ধভাবে বসে থাকা সমর্থকদের পেছনের অংশ, অর্থাৎ বাট। ক্যাটালান ভাষায় পেছনের অংশ বা বাটকে বলা হয় CUL, কুল। তাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যারা এই দৃশ্য দেখতেন তারা সমর্থকদের মজা করে ডাকতে শুরু করেন কুলার্স, যার আক্ষরিক অর্থ হলো যারা তাদের পেছনের অংশ বা বাট দেখিয়ে বসে থাকে। শুরুতে এটি একটি স্রেফ মজার বা উপহাস হিসেবে শুরু হলেও পরবর্তীকালে বার্সা সমর্থকেরা এটিকে ভালোবেসে গ্রহণ করে নেন। আজ 100 বছর পরেও কোটি কোটি সমর্থক গর্বের সাথে নিজেদেরকে কুলার্স বলে পরিচয় দেন। এটি এখন আর কোনো উপহাস নয়, বরং বার্সেলোনার ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর বার্সা সমর্থক হলে অবশ্যই কমেন্ট করুন ভিস্কা এল বার্সা। সাথে অবশ্যই ফলো করুন 90 সেকেন্ডস ফ্যাক্টস।